শেষ দফা ভোটের দুদিন আগে গতকাল হুগলির গোঘাট উত্তপ্ত হয়ে উঠল। তৃণমূল সাংসদের গাড়িতে হামলা হয়। যখন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় যোগ দিতে যাচ্ছিলেন তখন তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা হয়। আরে ফোন করো না থানাতে ওসিকে। হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি। মারো মারো ভাই মারো, মারো দাও, মারো 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 মারো। সেটাই বেরি চলো তো স্টার্ট করে। চবেরি চ, চবেরি চ, চবেরি চ, চবেরি চ, বেরি চ, বেরি চ। আহত মিতালি বাগকে আরামবাগ মেডিকেল কলেজে এরপর ভর্তি করা হয়। আহত তৃণমূল সাংসদকে দেখতে গতকাল হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুপারকে রিপোর্ট দিয়েছেন এসডিপিও। মারো মারো ভাই মারো, মারো দাও, মারো 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 মারো। সেটাই বেরি চলো তো স্টার্ট করে। চবেরি চ, চবেরি চ, চবেরি চ, চবেরি চ, বেরি চ, বেরি চ। গোঘাটে যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি তাড়া গুলি গালাজ বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে তৃণমূল সাংসদ মিতালি বাগ তিনি অভিযোগ করছেন, যখন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাচ্ছিলেন তখন বিজেপির কর্মী সমর্থকরা এইভাবে তার গাড়িতে হামলা চালায়। একেবারে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না। নিজেরাই নিজেদের গাড়ি ভেঙেছেন না কি করেছেন ঈশ্বর জানে, আর উনি জানেন। নাটকের একেবারে মাস্টার ওনার নেত্রী, যত বড় অভিনেত্রী উনি তত বড়ই ঠিক অভিনেত্রী। বিজেপি এইসব কাজের সঙ্গে যুক্ত নয় কোনো রকম, আর বিজেপি কোথাও বলেনি কারো উপরে হামলা করতে। অন্যদিকে সোমবার সকালে বিজেপির প্রচার ঘিরে উত্তপ্ত হয়ে উঠল গোঘাটের বড়মা এলাকা। সেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার তিনি প্রচার কর্মসূচিতে যান, আর তখনই তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আমরা নির্দিষ্ট রুটে প্রচার করছি। আমাদের ছেলেরা যখন বড়মা গ্রামে ঢুকে, এখানকার জেহাদিরা, তৃণমূলের জেহাদি যারা আছে, সেই জেহাদিগুলো একেবারে হামলা করে 7 থেকে 8টা 4 চাকাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। সাত তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এগুলো শুধুমাত্র কর্মীদের চাঙ্গা রাখার জন্য বক্তব্য। কত আদিবাসী মহিলার উপরে অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেস, কতজন মহিলা ধর্ষিতা হয়েছিল তৃণমূল গুন্ডাদের দ্বারা 2021 সালে 2রা মের পর। এগুলো তো সর্বজনবিদিত। তৃণমূল কংগ্রেসের এই তাণ্ডবের দিন শেষ। বেলা 12টার পরে কে কোথায় বেড়াতে চলে যাবেন সেটা তো সময় বলবে। নির্বাচন কমিশনের নির্দেশে ফলতার তৃণমূল প্রার্থীর বাড়িতে চলল তল্লাশি অভিযান। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ পেতেই কঠোর পদক্ষেপ করল নির্বাচন কমিশন। জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে এলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভার অজয় পাল শর্মা।
फिर बाद में रोना पछताना मत। जहांगीर खान की क्या लगती है? अंकल उसके ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम আমি জানি না अच्छा तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? আমার কাকা শুধু এই টেনশন बस और कुछ नहीं पता है। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो जहांगीर खान की क्या लगती है? अंकल और अंकल उसके ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम আমি জানি না अच्छा तुम जानते যে সেন্ট্রাল ফোর্সকে সাথে নিয়ে এই পুলিশ অবজারভার রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষের বাড়িতে, বিশেষ করে এমনও বাড়িতে যেখানে রাত্রিবেলা কোনো পুরুষ মেম্বার ছিলেন না, পুরুষ সদস্য ছিলেন না, এখানে জোর করে রেড করার নামে তারা অত্যাচার চালালো। পুলিশ অবজারভার এবং সেন্ট্রাল ফোর্সের সম্মিলিত এই অত্যাচার আমরা দেখলাম, মহিলাদের ওপর অত্যাচার আমরা দেখলাম। যারা যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছেন আমরা কিন্তু কাউকেই ছাড়বো না, প্রত্যেকের নাম নথিভুক্ত করে উপযুক্ত তথ্য সম্মিলিত প্রমাণ দিয়ে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব এবং প্রত্যেকের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আইপিএস অফিসার অজয় পাল শর্মার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অখিলেশ যাদবও। অজয় পাল শর্মার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, রামপুর সম্ভল থেকে বিজেপি তাদের পরীক্ষিত এজেন্টদের পর্যবেক্ষকদের নাম দিয়ে পাঠিয়েছে, কিন্তু তাতে কোনো ফল হবে না। পশ্চিমবঙ্গে দিদি আছেন, দিদিই থাকবেন। এগুলো তো তৃণমূল কংগ্রেস করে থেকে এত বছর ধরে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে করলো, পঞ্চায়েত নির্বাচনে করলো, বিগত বিধানসভা নির্বাচনও করেছে। তৃণমূল কংগ্রেস কি শেষ দেখবে? তৃণমূল কংগ্রেসটাই তো শেষ। শেষ দেখার সুযোগ মানুষ আর দেবে না। যা দেখছেন এখনই দেখে নিন। 21টা রাজ্যে যে দল সরকার চালাচ্ছে, কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে তৃতীয়বার যে দল ভারতবর্ষের মতো একটা এত 140 কোটি দেশে ক্ষমতা এসেছে, সেই দলকে এতটা অধোগতি হয়নি তৃণমূল কংগ্রেসের মতো যে পুলিশ নিয়ে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন করাবে। যেখানে বোম আছে, যেখানে গুলি আছে, যে বাড়ি থেকে বেরিয়ে অন্য বাড়ির লোককে ধমকানো হচ্ছে, ভোট না দিতে যাওয়ার আইডি কার্ড চেয়ে নেওয়া হচ্ছে, জমা রাখা হচ্ছে, সেই বাড়িতেই কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। না